ফিলিস্তিনের চতুর্পাশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এরা হলো মুনাফিকের দল। এই মুনাফিকরা যদি সত্যিকারে মুসলমান হয়ে যেত, তাহলে ফিলিস্তিনের চতুর্পাশে যতগুলি মুসলিম রাষ্ট্র আছে তারা যদি একটা করে গিলাও মারত, সমস্ত ইসরায়েল কবরস্থানে পরিণত হয়ে গেল। অসহ্য লাগত। ঠিক। এদের ভিতরে ভয় নাই আল্লাহর, খৌফ ও খাসিয়ত নাই। এরা ভয় করে আমেরিকাকে, ওরা ভয় করে জাতিসংঘকে, ওরা ভয় করে তাদের অর্থকরীকে, ওরা ভয় করে রাজত্ব চলে যায় কিনা। আল্লাহর ভয় যদি থাকতো, শুধু সৌদি আরব আজকে বলুক যে কালকের থেকে 1 মাসের জন্য আমরা আমেরিকার তেল বন্ধ করে দিলাম, আজকে বলুক না। দেখেন কি অবস্থা। সবকিছুর শেষে উপবাস ফিলিস্তিনি, গাজার মুসলমান শিশুদের জন্য বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে একটা ত্রাণের কাফেলা গেছে, যেটা আপনারা সবাই জানেন, আমি বলতে চাচ্ছি না। কাফেলা করে চ্যালেঞ্জ দেওয়া ঘোষণা করে এ পর্যন্ত একটা জাহাজকেও ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। মুসলমানরা কি করছে? কাফির বাদ দেন। আমরা যে মুসলমান, সারা বিশ্বের মুসলমান, আমাদের মুসলমানিত্ব কতটুকু আমরা আদায় করলাম? কি করতে পেরেছি? কতটুকু সাহায্য তাদের জন্য আমরা ব্যবস্থা করতে পেরেছি? কিছুই করতে পারি নাই। খালি মোবাইল, টেলিভিশনে, খবরের কাগজে মারতেছে মারতেছে, মুসলমান মরতেছে, মুসলমান মরতেছে, এইসব কথাই আমরা শুনতেছি। আর মুসলমানরা শুধু আফসোস করতেছে। যাদের ক্ষমতা আছে তারা প্রকৃতপক্ষে যে ভাষায় প্রতিবাদ করার দরকার, সেই প্রতিবাদ তাদের মধ্যে নেই। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রসুল বলেন সমগ্র বিশ্বের মুসলমান একটা অঙ্গ বিশিষ্ট মানুষের মতো। একজনের মাথায় যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা শরীর যেরকম অনুভব করে, আর একজন মুসলমান, একজন মানুষ যেরকম তার চোখ যদি আঘাতপ্রাপ্ত হয়, তার ব্যথা সারা শরীর অনুভব করে। বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি নির্যাতিত হয়, মুসলমান যদি মুসলমান হয়, ইমানদারের যদি ইমান থাকে, বিশ্বের যে কোনো প্রান্তের একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, নির্যাতিত হয়, তাদের শরীরেও আঘাত লাগার কথা। এটাই ছিল মুসলমানি। এটা আমাদের মধ্যে মুসলমানি কতটুকু আছে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে সময় শেষ হয়ে গেছে এটা মনে করবেন না, সময় শুরু। আজকে যারা তামাশা দেখতেছিল ফিলিস্তিন নিয়ে, এবং তাদেরকেও মারতেছে। এর আগে যারা তামাশা দেখতেছিল ইরাক পালারা, এখন তাদেরকেও মারতেছে, লেবাননকেও মারতেছে, জর্ডানকেও মারতেছে। এরা খেপা কুকুরের মতো হয়ে গেছে, এবং এই মারণ তারা মারবে। আর মুসলমানরা মরবে যতক্ষণ না পর্যন্ত মুমিনদের ঈমান মজবুত না হবে, মুসলমানদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত না হবে। স্লোগান হলো জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। জিহাদের ডাক দিলে আমি নাই। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। জিহাদের ডাক দিলে হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, আমাদের মজবুত ঈমানের অধিকার বানায় দাও। মুহতারাম হাজিরিন, ঐক্যবদ্ধ জন্য থেকে শুনে আসতেছে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমাদের সমস্ত কর্মকাণ্ড হইতে হবে আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। নিজের পেট ভরার জন্য নয়, পকেট ভরার জন্য নয়, নেতৃত্ব পাওয়ার জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। লিআলায়ে কালিমাতুল্লাহ, এই নিয়তে যদি আমরা চেষ্টা করি, জিহাদ করি, যুদ্ধ জিহাদ করি, মেহনত করি, তখন আল্লাহর সাহায্য আমাদের প্রতি আসবে। এই জন্য আপনাদের কাছে আহ্বান করি, আপনাদেরকে সামনে নিয়ে গোটা বিশ্বের মুসলমানদের কাছে আহ্বান জানাই, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে হবে, খৌফ ও খাসিয়াত পয়দা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম অনুসরণ এবং ইত্তেবা করতে হবে।
এবং ইসলামের স্লোগান দেওয়ার সাথে সাথে জিহাদ করার মতো মন কলব তৈরি করতে হবে। সেটা যদি তৈরি না হয় তো বিরুলিয়ার মানুষ বেরিবাদ থেকে পালিয়ে আসবে, সাভারের মানুষ আমিনবাজার থেকে পালিয়ে আসবে। কেন? জিহাদ করার জন্য ইমানের যে একটা শক্তি, স্পিড থাকার দরকার, সেটা আমাদের ভিতরে নেই। আর সেটা কখন আসবে? যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা হবে। এই জন্য আমরা সত্যিকারের অর্থে নবীর প্রেমিক হয়ে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি, মাসলাক একটা ঠিক করি, এক আল্লাহ, আমরা এক রাসূলের উম্মত, আল্লাহর কিতাব এক, উদ্দেশ্য আল্লাহকে রাজি আর খুশি করা। এই কথার উপরে কি আমরা এক হইতে পারি না? এই কথার উপরে এক হইতে পারি না? যদি এক না হইতে পারি তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, কিছু গন্ডগোল আছে। এই এক কথার উপরে আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে, সারা দেশের মুসলমানদেরকে, বিশ্ব মুসলিমকে একসাথে এক হওয়ার তৌফিক দান করুন। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের দেশ নিয়ে বর্তমানে বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। শুধু মিছিল দিয়ে আটকানো যাবে না, স্লোগান দিয়ে আটকানো যাবে না, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা কাজ করি তাইলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। আদারওয়াইজ মতলববাজির মাধ্যমে এই দেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবুজ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।